আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 12ই ফেব্রুয়ারি মামু ভাগ্নারা ভাগবাটোয়ারা নির্বাচন করেছে, আমরা সকলেই অবগত আছি। আর সেই নির্বাচনে 21%ই 70টা আসনে জাল ভোট পড়েছে, সেটাও আমরা অবগত আছি। এবং 20 থেকে 25%-এর উপর ভোট পড়ে নাই, সেটাও আমরা অবগত আছি। কিন্তু আজকে ঘটে গিয়েছে শপথ নেওয়ার টাইমে মজার ঘটনা। বিএনপি ঘোষণা দিয়ে দিয়েছে সংবিধান সংস্কার পরিষদের শপথে তারা অংশগ্রহণ করছে না। এই ঘোষণা দেওয়ার পরেই জামাত ইসলামী জোট তারা বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে বিএনপি জুলাই যোদ্ধাদের সাথে গাদ্দারি করেছে, বিএনপি মোনাফেক। বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথে অংশগ্রহণ না করে, আমরাও কোনো ধরনের শপথে অংশগ্রহণ করব না। তার মানে তারা এমপি হয়েছে কিন্তু শপথে তারা অংশগ্রহণ করবে না, এটা বুঝিয়েছিল। কিন্তু আধা ঘন্টা পরেই দেখতে পেয়েছি তারা ঠিকই শপথে অংশগ্রহণ করেছে এবং শপথ নিয়েছে। তার মানে এদিক দিয়ে তারাও বড় মোনাফেক, বিএনপিও মোনাফেক। মোনাফেক মোনাফেক এখন মিলেমিশে একাকার। সে কারণে আমি বলেছিলাম নির্বাচন শেষ, এখন যে যার অবস্থান থেকে পালানোর সময় এসে গিয়েছে। টোকাই সমন্বয়ক যারা আছে তাদের, কারণ বিএনপি মায়ের উপর রাখবে। যতই সমঝোতা করো, যতই সমঝোতা করে মন্ত্রী হওয়ার খায়েশ জাগো, এনসিপির কোনো লাভ হবে না। বরং এনসিপির যে সকল কর্মীরা আছে তারা বিভিন্ন জায়গায় 5 আগস্টের পর আওয়ামী লীগ যেভাবে লাঞ্ছিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তার থেকেও ভয়াবহ অবস্থায় লাঞ্ছিত এবং নিপীড়িত হবে। জাস্ট আজকে ক্ষমতা বিএনপি বুঝে নিয়েছে, তো কালকে থেকে কি পরিস্থিতি হয় আপনারা দেখতে থাকুন। পালানেরও পথ পাবে না। সে কারণে যা পালানোর সুযোগ ছিল আজকের দিনই ছিল, যারা পালানোর ভিতরগতভাবে আজকের দিনই পালিয়ে গিয়েছে। কিন্তু এনসিপির টোকায় যারা 6 জন এমপি হয়েছে তাদের তো এখন পালানোর সুযোগ নেই, কারণ তারা এমপি, তারা শপথ নিতে হবে। তারা হুট করে পালিয়ে কিভাবে যাবে? কিন্তু অন্যান্য যারা আছে এনসিপি অনেকেই পালিয়ে গিয়েছে। কালার অ্যাপের কি খবর সেটাও পাওয়া যাচ্ছে না। সে নাকি চট্টগ্রাম থেকে ভয়ে পালিয়ে কোথায় চলে এসেছে সেটাও কোনো খবর নেই, নাকি বিদেশ পালিয়ে গিয়েছে সেটাও জানা যাচ্ছে না। সে তো চট্টগ্রামের বন্দর একদম চেটে খেয়ে ফেলেছে। কয়শো কোটি টাকার মালিক হয়েছে, কোনো ঠিক ঠিকানা নাই। বিদেশের যে কোনো জায়গায় সে আরামায়াসে আজীবন কাটিয়ে দিতে পারবে। এরকম অনেক টোকাই সমন্বয়ক আছে, কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। আর যারা মেইন স্ট্রিম সমন্বয়ক, এনসিবির মেইন শীর্ষ পর্যায়ে নেতা, তারা তো 1000 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। তাই বিএনপি কালকে থেকেই শুরু করবে যে সকল টোকাই সমন্বয়ক 1000 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে তাদেরকে ধরে ধরে তাদের দুর্নীতির সকল কিচ্ছা ফাঁস করে বলবে যে আমাদেরকে কিছু পার্সেন্টেজ টাকা দিয়ে দে, তাহলে সেফ হয়ে যাবি, তা না হলে মায়ের উপরে থাকবি। সকল দুর্নীতির কিচ্ছা ফাঁস করে দিব, কি করবি কর, না হলে বিদেশ পালিয়ে যা। এই অপশন দেয়া শুরু করবে বিএনপির নেতারা। এটা 100% ধরে রাখে না। জামাত ইসলামীদের তো মায়ের উপর রাখবে বিভিন্ন কলেজ ভার্সিটিতে, তাদেরকে কোনো জায়গায় দাঁড়াতে দিবে না। কথা বুঝতে পেরেছেন? তারা যেভাবে বিএনপিকে আওয়ামী লীগের জুজুর বই দেখিয়ে 16-17 মাস ডমিনেন্ট করেছে, এখন বিএনপি ডমিনেন্ট করবে। তারা বলবে আওয়ামী লীগকে আমরা রাজনীতি করার সুযোগ দিব, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিলে আওয়ামী লীগ তোদেরকে মেরে সোজা করে ফেলবে। কিন্তু এটা ভয় দেখাবে জামাতকে, কিন্তু বাস্তবতা সেটা হবে না। বাস্তবতা আওয়ামী লীগ রাজনীতিতে অ্যাক্টিভলি ফিরে আসলে বিএনপি, জামাত, টোকা, এনসিপি সকলে একত্রিত হয়ে আওয়ামী লীগের সাথে মোকাবেলা করবে। কারণ ভয় দিয়ে বেশি দিন রাজনীতি হয় না। জামাতও বিএনপিকে ভয় দেখিয়ে বেশি দিন ডমিনেন্ট করতে পারে নাই, বিএনপিও জামাতকে আওয়ামী লীগের ভয় দেখিয়ে বেশি দিন ডমিনেন্ট করতে পারবে না। কারণ বিএনপিও ভালো করে জানে আওয়ামী লীগের সাথে বিএনপি একা মোকাবেলা করা সম্ভব না। যেখানে জামাত, বিএনপি এবং অন্যান্য সকল দল মিলে আওয়ামী লীগের সাথে 16 বছর মোকাবেলা করতে খবর হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত জনগণ যদি রাজপথে না নামতো, তাও 5 আগস্ট শেখ হাসিনার পতন হতো না। তাহলে বিএনপি একার পক্ষে সম্ভব না। বিএনপি ভালো করে জানে হেফাজত, সরমনায় সকলকে নিয়ে আওয়ামী লীগের সাথে মোকাবেলা করতে হবে আওয়ামী লীগ যদি কামব্যাক করার জন্য রাজপথে নামে। তাই শেষ পর্যন্ত যতই মাইর হোক এনসিপি কে, জামাত ইসলামকে, শেষ পর্যন্ত ওই রসুন কোয়া কোয়া পোন এক জায়গায়। কিন্তু এটা ঠিক, মাইরও হবে, শেষ পর্যন্ত আওয়ামী লীগ ফিরে আসলে আবার একত্রিত হবে। শেষ পর্যন্ত বলির পাঠা হবে কারা? এনসিপির যারা ছোট পর্যায়ের নেতা আছে এবং বিভিন্ন জেলা উপজেলা নেতা আছে তারাই। শিবিরেরও সেম, যারা জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ের নেতা আছে তারাও সেম নিপীড়নের শিকার হবে বিএনপির। কিন্তু যারা গুপ্ত শিবির, গুপ্ত জামাত, তারা সেফ হয়ে যাবে, কারণ তাদেরকে তো বিএনপি চিনবে না। আবার আওয়ামী লীগও দমন নিপীড়নের শিকার হবে যদি আওয়ামী লীগ বেশি ফিরে আসার জন্য রাজপথ চাঙ্গা করে ফেলে। যদি আস্তে আস্তে ফিরে আসার জন্য চেষ্টা করে তাহলে ওই রকম নিপীড়িত হবে না। আর আওয়ামী লীগের কর্মীরা আদৌ কি তাদের ঘর বাড়িতে যেতে পারবে সেটা বিএনপির আচার আচরণের মাধ্যমে বোঝা যাবে। বিএনপি কি ধরনের নর্মালাইজ করার চেষ্টা করবে বাংলাদেশের সকল ধরনের রাজনীতিকে, সেটা বিএনপির কার্যক্রমের ফলে আমরা বুঝতে পারবো 6 মাসের মধ্যে। তাই আজকে বিএনপি ক্ষমতা বুঝে পেয়েছে, কালকে থেকে বিএনপির অ্যাক্টিভিটি আমরা দেখি, তারপরে ক্লিয়ার হব বিএনপিকে আদৌ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার হালকা স্পেস দিবে
নাকি বিতর্কতভাবে জামাতের সাথে সমঝোতা করে, এনসিপির সাথে সমঝোতা করে দেশ পরিচালনা করবে, নাকি একেবারে জামাত এনসিপি কারোর সাথে সমঝোতা করবে না এবং আওয়ামী লীগ রাজনীতিতে স্পেস দিবে না, বিএনপি একাই নিজেদেরকে সর্বসর্বা মনে করে দেশ পরিচালনা করবে। অনেক কিছুই কিন্তু দেখার বাকি আছে। কিন্তু এটা সত্য, যার যার অবস্থান থেকে এনসিপি এবং ডক্টর মুজার গং এর আশেপাশে যারা ছিল দুর্নীতি অনিয়ম করেছে, বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা করেছে, এ সকল তথ্য বিএনপির কাছে আছে, তারা খুব তাড়াতাড়ি পালিয়ে যান। অনেকেই পালিয়ে গিয়েছেন, অনেক উপদেষ্টাও পালিয়ে গিয়েছেন, সহকারী বিশেষ সহকারীও পালিয়ে গিয়েছেন। যারা পালাতে পারেননি তারা এখন যার যার অবস্থান থেকে পালিয়ে যান, সেটাই ভালো হবে, সেটাই তার জন্য মঙ্গলজনক। কারণ বিএনপি টাইম নিয়ে মারবে, আবার সকলকে জেলের ভিতর ভরবে, যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে 5 আগস্ট ডক্টর সরকার ভরেছে। এবং আওয়ামী লীগেরও অনেক নেতা যারা এখনো গ্রেপ্তার হয়নি তাদেরকে হয়তোবা বিএনপি যদি বেশি মাথাচাড়া দিয়ে উঠে তাদেরকে প্যাকেট করে ফেলবে। আর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা আর কাউকে প্যাকেট করার মধ্যে নাই বললেই চলে, সকলে এখন প্যাকেট হয়ে জেলের ভিতর আছে। আর যদি ভারতের সাথে কোনো সমঝোতা বিতর্কতভাবে স্ট্রংলি হয়েও যায়, তারেকের সাথে ফোন আলাপে, নরেন্দ্র মোদীর সাথে যদি ফোন আলাপ হয়েছে দুদিন আগে, তাহলে হয়তোবা আওয়ামী লীগের কার্যক্রম যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটাও আস্তে আস্তে বিএনপি তুলে নিলেও নিতে পারে। আর যদি না নেয় তাহলে মনে করবেন বিএনপির মনের মধ্যে একটা, মুখে বলে আর একটা। বিএনপি এই 5 বছর আওয়ামী লীগকে আরো কোণঠাসা করে রাখতে চায়, এর পরের 5 বছরও আওয়ামী লীগকে নির্বাচনে ক্ষমতায় যাতে না আসতে পারে নির্বাচন করে আওয়ামী লীগ, সেটার দিকেও বিএনপি ফোকাস দিচ্ছে এবং পরবর্তী নির্বাচনে হয়তো আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিবে না, এরকম নিষেধাজ্ঞাটা রেখেও দিলেও দিতে পারে। মানে 10 বছর আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে এটাই বিএনপির মাথায় আছে। আর যদি নির্বাচন করতে দেওয়ার কোনো ইচ্ছা থাকে তাহলে ধরে নিবেন আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা বিএনপি তুলে ফেলবে। না তুলে ফেললে ধরে নিবেন আওয়ামী লীগ পরে নির্বাচনও যাতে অংশগ্রহণ করতে না পারে সেদিকে ফোকাস দিয়ে বিএনপি আগাচ্ছে। এটাই হচ্ছে বিএনপির মাইন্ডসেট। দেখা যাক বিএনপি কোন মাইন্ডসেটে আগায়। প্লাসটাও বলেছি, মাইনাসটাও বলেছি। আওয়ামী লীগের জন্য কি হতে পারে এবং জামাত ইসলামী এবং এনসিপির সাথে বিএনপি কি ট্রিট করতে পারে সেটাও বলেছি। কিন্তু এটা সত্য, বিএনপি প্রথম 5 বছর অনেক বেশি রাগববোয়াল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ 20 বছর ক্ষমতার বাইরে হঠাৎ করে এত বেশি ক্ষমতা পেয়ে গেলে তখন কি করবে না করবে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। কারণ বিএনপির যিনি এখন প্রধানমন্ত্রী তিনিও কিন্তু তত এক্সপিরিয়েন্স না, 20 বছর দেশের বাইরে ছিলেন, তিনিও এত বড় ক্ষমতা হুট করে পেয়ে গেলেন। এই ক্ষমতা কিভাবে পরিচালনা করতে হবে সেটাও তিনি আদৌ জানে কিনা, বা তিনি আদৌ ভালোভাবে পরিচালনা করতে পারবে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় আছে। আগে আমরা 6 মাস 1 বছর দেখি, তারপরে আমরা সেটা মন্তব্য ভালোভাবে করতে পারবো যে আদৌ তিনি দেশটাকে কিভাবে পরিচালনা করেছেন। তাই দেখা যাক দেশের পরিস্থিতি কোন দিকে যায়, আওয়ামী লীগের ভাগ্যে কি আছে, বিএনপি জামাত এনসিপি কি জোট হয়ে এভাবে সরকারি দল বিরোধী দল থেকে রাজনীতি করবে নাকি, এবং আওয়ামী লীগ এত কিছুর পরও তারা নিজেদের কৌশলে কিভাবে কামব্যাক করতে পারে সেটাও কিন্তু আমরা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি। তাই আপনারাও অপেক্ষা করুন এবং যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগকে ভালোবাসুন তারাও সংগঠিত হয়ে রাজপথে ফিরে আসার চেষ্টা করুন এবং বাংলাদেশ আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করান। তাহলে বাংলাদেশে একটি রাজনৈতিক ব্যালেন্স আসবে, কেউ কাউকে বসিয়ে দিবে না, হয়তো হালকা স্পেস দিবে, সেটাকে কাজে লাগিয়ে আপনাদেরকে ফিরে আসতে হবে। আশা করছি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।